ট্রান্সফরমাতে আগুন, আতঙ্কে এলাকাবাসী। প্রশাসনের বিরুদ্ধে ঢিলিমির অভিযোগ এলাকাবাসীর। জঙ্গিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সংলগ্ন রাজ্য সড়কের ধারে একটি ট্রান্সফরমায় আগুন লাগে আজ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কাছাকাছি আগুন নির্বাপন যন্ত্র না থাকায় পুলিশ নিজেই আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, রাজ্য সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। জঙ্গিপুরে বারবার এই ধরনের ঘটনা ঘটার সত্ত্বেও প্রশাসন নির্বিকার। এখনো পর্যন্ত একটা ফায়ার ব্রিগেড গড়ে না ওঠা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। আপাতত আমরা যেটুকু জানলাম, এই কারেন্টের তারে আগুন যেটা ধরেছে, সেই আগুন থেকে আগুনটা ছড়িয়ে গেছে। এই বিষয়ে আপনাদের দাবি দাবা কি? জঙ্গিপুরের মাটিতে বিগত দিনে এখনো এখানকার জঙ্গিপুরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে নেতাদেরকে, তারপরে জঙ্গিপুরের মাটিতে ফায়ার ব্রিগেড গড়ে ওঠে। এই বিষয়ে দেখেন, ফায়ার ব্রিগেডের ব্যাপারটা অনেকদিন থেকে আমাদের আছে কি, ধুলিয়ান থেকে আসতে অনেক সময় লেগে যায়। তো আমাদের জঙ্গিপুরের মানুষের একটা আবদার আছে কি, ফায়ার ব্রিগেড যাতে এই মহকুমা সাব ডিভিশনের হেড যেখানে, সেই জায়গায় যাতে একটা হয়। তাছাড়া আমাদের জঙ্গিপুর তো এখন পুলিশ প্রশাসনের যে ডিস্ট্রিক্ট হয়েছে, সেখান থেকেও একটা ইম্পর্টেন্ট জায়গা জঙ্গিপুর। তো সেখানে খুব দরকার ছিল ফায়ার ব্রিগেড থাকা। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, বা নিয়েছে তো কোথায়, এখনও কোনো জায়গাও অ্যাকোয়ার করেছে কিনা আমরা জানি না। আপনার নাম? আমার নাম আব্দুল আজিজ। কিভাবে এখানে আগুনটা লাগলো? আগুনটা আমরা তো এখনও ধরেন জানতে পারিনি কীভাবে লেগেছে। নামাজ পড়ে আসার পরে দেখছি যে প্রচণ্ড ধোঁয়া, ঠিক আছে। তারপরে এসে দেখি জ্বলছে এবং এরকম দেখছি এসে বোঝা যায়নি। আমরা তো এখান থেকে অনেকে ফায়ার ব্রিগেডে ফোন করেছে, এখন পর্যন্ত ফায়ার ব্রিগেড আসেনি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা পর থেকে জ্বলছে। এখানে বিভিন্ন তাবড় নেতাকে আমরা বিগত দিনে আপনারা এখানে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারপরও জঙ্গিপুরের মাটিতে এইভাবে বিপজ্জনকভাবে আগুন জ্বলছে, তারপর ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এ বিষয়ে আপনাদের মতামত কি? এর আগে তো বলা হয়েছে নেতারাকে, তো নেতারা তো কই ভোট শুধু নিয়ে যায়, ভোটটা আমরা দিই, ভোটটা আমাদের নিয়ে ক্ষমতায় চলে যায়, তারপরে কিন্তু জনগণের জন্য কিছু ভাবে না তারা। আমার নাম শাহাদাত হোসেন। জঙ্গিপুর থেকে আব্দুস সামাদের রিপোর্ট, এনবিটিভি।